নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেটা তোমাদের পিএনবির পক্ষ থেকে জারি হয়েছে, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটি স্টেট থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ, খুব ভালো কোয়ালিফিকেশানে তোমাদেরকে এখানে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ের জন্য প্রত্যেকের জন্যই সুযোগ রয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে কী পোস্টে কী কোয়ালিফিকেশানে কোথায় নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা পূরণ করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো আর তাহলে নিজেরাই অ্যাপ্লিকেশান বাড়িতে বসে করতে পারবে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি 24 তারিখ। জানুয়ারি 24 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেককে কমপ্লিট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। এরপরে তোমাদের না থাকবে কোনো রকম এডিটের সুযোগ। তাই ভুল ত্রুটি যদি করো তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশান প্রসেস থেকেই তুমি বাতিল হয়ে যাবে, মানে তোমাদের সিলেকশন প্রসেস থেকে বাতিল হয়ে যাবে, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মও ক্যান্সেল করে দেওয়া হবে। তাই 24 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান সাবমিট করবে এবং সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তো তোমাদের এখানে পে স্কেলটা দেখো, 24,000, 28,000, 33,000 থেকে শুরু করে একদম 64,480 পর্যন্ত একটি পোস্টে রয়েছে। আবার অন্য পোস্টে 9,500 থেকে শুরু করে ম্যাক্সিমাম 37,815 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণটা দেখো, পে স্কেলের সমস্ত হিসাব কিন্তু দেওয়া রয়েছে। অর্থাৎ খুব ভালো মানের একটা বেতনে তোমরা কিন্তু এখানে নিযুক্ত হতে পারছো। আর যোগ্যতা দেখো বন্ধুরা, যোগ্যতা মিনিমাম চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার এই যে উচ্চ মাধ্যমিক পাস, অনেকের মনে হতে পারে সায়েন্স, কমার্স না আর্টস, কোন ব্যাকগ্রাউন্ড থেকে। তোমাদের বলে রেখি, সায়েন্সের ক্যান্ডিডেটরা যেমন আবেদন করতে পারবে, তেমনই আর্টসের, তেমনই আবার কমার্স, মানে সায়েন্স, আর্টস, কমার্স কোনো ব্যাপার নেই, সমস্ত ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধু তোমাদের যেটা দেখা হবে যে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা, প্লাস তোমার বয়সটি 18 হয়েছে কিনা। যদি এইটুকু ক্রাইটেরিয়া কারোর থেকে থাকে তাহলে সে অবশ্যই এইখানে অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্য রয়েছে। আমাদের শুরুতেই বলেছিলাম দু রকমের পোস্ট রয়েছে। একটি পোস্টে তোমরা যেমন দেখলে উচ্চ মাধ্যমিক পাশের একটি পোস্ট রয়েছে, অন্যটি গ্র্যাজুয়েশন। এবং এই গ্র্যাজুয়েশনও তোমার এনি ডিসিপ্লিন হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, নর্মাল গ্র্যাজুয়েশন, অনার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো তোমাদের সাবজেক্ট নিয়ে মিনিমাম যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। তার মানে কি, একটা পোস্ট থাকছে স্নাতকে, আরেকটি পোস্ট থাকছে উচ্চ মাধ্যমিক পাশে। তো এইরকম সুযোগ কিন্তু পিএনবির পক্ষ থেকে ফার্স্ট টাইম জারি হলো। খুবই ভালো সুযোগ, হাতছাড়া একেবারেই করো না। এবার এখানে তোমাদের পেস্কাই ফরম্যাটে অ্যাপ্লিকেশান যে করছো সেটা অবশ্যই 24 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট অনুযায়ী তোমাদের যাতে কমপ্লিটলি যাতে তোমাদের কোয়ালিফিকেশান থাকে, সার্টিফিকেটটা যাতে অলরেডি তোমাদের থাকে, এমন যেন না হয় যে রেজাল্ট আউট হয়নি, বা যাদের কমপ্লিট মানে গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক রয়েছে তারাই আবেদন করতে পারছে। এবার এখানে যে আপার এজ লিমিট রয়েছে সেটা তোমাদের দেখাবো। তার আগে বলি, আপার এজ লিমিটে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তাহলে এসসি এসটি ওবিসিরা 5 বছর এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। তাহলে এসসি এসটিরা +5 হিসাব করে নেবে, যা মানে দুটো পোস্টে দু রকম আপার এজ লিমিট রয়েছে, আর ওবিসিরা +3 হিসাব করে নেবে আপার এজ লিমিটে। তো এখানে দেখো, শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ফিল্ড ট্রায়ালের জন্য, এবং অন দ্য বেসিস অফ দ্য পারফরমেন্স ইন দ্য ফিল্ড ট্রায়াল ক্যান্ডিডেট উইল বি ফার্দার শর্টলিস্টেড ফর দ্য ইন্টারভিউ ফর দ্য ফাইনাল সিলেকশন। দ্যাট মিন্স কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা নেই, আরও একটি প্লাস পয়েন্ট। তাহলে দেখো, তোমাদের দিতে হচ্ছে না কোনো রকম লিখিত পরীক্ষা,
শুধুমাত্র ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউর আগে একটা ফিল্ড ট্রায়াল হবে, মানে যেই পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টে তোমার কতটা দক্ষ তুমি, সেইটা ট্রায়াল হওয়ার পরে ক্যান্ডিডেটকে সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ করানো হবে। আর অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকমেরই ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। কারণ কি পরিষ্কার বলা হচ্ছে দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফিস, কোনো রকম ফিস তোমাকে দিতে হচ্ছে না। এবং তোমাদের ব্যাংকের যে অফিসিয়াল অ্যাড্রেসে পেস্কাই ফরম্যাটে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। তো দেখো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, পিএনবি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য তোমাকে এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। অবশ্যই কালার হবে এবং একদম রিসেন্ট। আর দু রকম পোস্ট রয়েছে, যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে আগে মেনশন করতে হবে। এবং 1/1/2025 অনুযায়ী বয়সটিকে হিসাব করবে। তো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট আর একটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টে লাগছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। আর অন্য আরেকটি যেটা থাকছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এটার জন্য তোমার লাগছে গ্র্যাজুয়েশন। তো এই দুই রকম পোস্টে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টে মাথায় এভাবে টিক করে দেবে। তো সেই কোন পোস্টের জন্য তুমি এলিজেবল সেই পোস্টের নাম এখানে দেওয়ার পরে দেখো তোমাকে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হচ্ছে সেটা দেখে নাও, তাহলে তোমরাই নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম ভুল ত্রুটি হবে না। তো ফুল নেম তোমাকে বসাতে হবে, তো ক্যান্ডিডেটদের পুরো নাম এখানে বসিয়ে দেবে। অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, তো কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস বলতে ফার্স্টে থাকবে ভিলেজের নাম, তারপরে থাকবে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এই যে ইনফরমেশনটা তোমাদেরকে দেখালাম, এই সমস্ত ইনফরমেশন এখানে বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো প্রোভাইড করতে পারো, কারণ প্রত্যেকটি ডকুমেন্টসে সাপোর্টিভ ডকুমেন্টস দিতে হবে, প্রুফ দিতে হবে। ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। তো তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো সেইটা তুমি লিখে দেবে। যদি জেনারেল হও জেনারেল টিক দিয়ে এখানে জেনারেল লিখে দেবে। যদি এসসি হও, এসটি হও, ওবিসি, ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো কোন ক্যাটাগরিতে বিলং করছো তার জন্য প্রপার সার্টিফিকেটও তোমাকে প্রোভাইড করতে হবে। এবারে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। তো স্কুল লিভিং সার্টিফিকেট হিসাবে তোমাদের এক্স্যাক্টলি ডেট অফ বার্থ কী রয়েছে সেটাও তোমাকে দিতে হবে। এবং 1/1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন সেটাও তোমাকে দিতে হবে। এখানে তুমি মাধ্যমিকের সার্টিফিকেটও প্রোভাইড করতে পারো, মানে তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক অনুযায়ী তুমি ঠিক কোন কোন কোয়ালিফিকেশনে তোমার ঠিক বয়স, নাম কী রয়েছে সেটাই বসাবে। কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার, মেল আইডি, ল্যান্ডলাইন নাম্বার যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মেল আইডি, ফোন নাম্বারটা অবশ্যই দেবে। কারণ দেখো এখানে তো রিটেন টেস্ট নেই, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে ফিল্ড টেস্টের জন্য, এবং ফিল্ড টেস্ট যারা পাস করবে তাদের আবার ইন্টারভিউতে রাখবে। তো এত কিছু ইনফরমেশান তোমরা তো তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডিতেই পাবে, সেই কারণে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তারপরে জেন্ডার দেওয়া হয়েছে, তো জেন্ডার এখানে মেল ফিমেল বুথ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই অ্যাপ্লিকেশন করতে পারছে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। এবার রয়েছে বার্থ প্লেস, নেটিভ প্লেস, তো বার্থ প্লেস কি, নেটিভ প্লেস কি অবশ্যই দিয়ে দেবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হতে পারে, আনম্যারিড মানে আনম্যারিড ম্যারিড প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছে। এবার তোমার চাওয়া হয়েছে ফাদার্স নেম, তোমার বাবার নাম বসিয়ে দেবে তোমাদের। দেন তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেমটা ইনপুট করবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। কোয়ালিফিকেশান অ্যাজ অন দ্য লাস্ট ডেট, মানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী তোমার ঠিক এক্স্যাক্টলি কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তো দেখো তোমার এখানে মাধ্যমিক থেকে স্টার্ট হচ্ছে, তো ফার্স্টের বক্সে তোমাকে দিতে হবে মাধ্যমিক ডেট অফ দ্য ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত। তারপর দিতে হবে উচ্চ মাধ্যমিক, মানে মাধ্যমিক থেকেই তোমাকে স্টার্ট করতে হবে। উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কত। কেউ যদি গ্র্যাজুয়েশনে আবেদন করো তাহলে তোমাকে মাধ্যমিকও দিতে হচ্ছে, উচ্চ মাধ্যমিকও দিতে হচ্ছে, আবার গ্র্যাজুয়েশন। এবার কেউ যদি মনে করো আমি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবো, তাহলে তুমি চাইলে গ্র্যাজুয়েশন দিলেও দিতে পারো, না দিলেও কোনো রকম সমস্যা হবে না, সেই অনুযায়ী তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ডকুমেন্টস যখন দেবে তখন অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তেমনি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট বোথ প্রোভাইড করতে হবে।
এবার দেখো লাস্টের দিকে ডিক্লারেশনে তোমার এখানে ফুল সিগনেচার করতে হবে, প্লেস এড দিতে হবে এবং কী কী ডকুমেন্টস তুমি দিচ্ছ সেটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। এবার ডকুমেন্টস কী কী দিতে হবে সেগুলো আমি বলছি, একটু মানে মন দিয়ে শোনো। সেই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু দিতে হবে, 5টা পয়েন্ট দেওয়া রয়েছে। তো ফার্স্টের বক্সে কী দেবে? ফার্স্টের বক্সে অবশ্যই তোমার দিতে হবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট তুমি দিতে পারো, দেওয়া হয়ে গেল। দেন তোমাকে দিতে হবে 2 নম্বরে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এইগুলো দিতে পারো। দেন তোমাকে দিতে হবে অল ক্যাটাগরির, তুমি যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে আর কোনো রকম সার্টিফিকেট দিতে হচ্ছে না, আর যদি আদার্স ক্যাটাগরির মধ্যে বিলং করো তাহলে সেই সার্টিফিকেট তোমাকে দিতে হবে। নেক্সট তোমাকে দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেগুলো মাধ্যমিক থেকে একদম স্টার্ট হবে আপ টু গ্র্যাজুয়েশন। কেউ যদি উচ্চ মাধ্যমিক পর্যন্ত করো তাহলে মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক এই 2 রকম দিতে হবে। এবার যদি তোমাদের এক্সপিরিয়েন্স কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, আইডি প্রুফ দিয়ে দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি তোমাকে আপলোড করতে হবে। এবার এই যে অ্যাপ্লিকেশন করছো এর জন্য কিন্তু তোমাকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সমস্ত SC ST OBC মেল ফিমেল প্রত্যেকে বিনামূল্যে সম্পূর্ণ আবেদন করতে পারবে। তো এরকম সুযোগ আমি বলবো একেবারেই হাতছাড়া করো না, প্রত্যেকে অ্যাপ্লিকেশন করো। কারণ লিখিত পরীক্ষা যেহেতু নেই, যদি ফিল্ড টেস্ট পাস করে যাও তাহলে ইন্টারভিউতে সরাসরি নিযুক্ত হতে পারবে। এবং পোস্টিং অল ওভার ইন্ডিয়াতে রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে তারা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন লোকেশনে পোস্টিং পাবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ হবে, বছর বছর সেগুলো তোমাদের বেতন বাড়বে, বেতনও খুব ভালো মানের রয়েছে। এই যে দেখো ঠিকানাটা রয়েছে, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। তো তোমাদের যেই 2 রকম পোস্ট রয়েছে, তো প্রথম যেই গ্র্যাজুয়েশন হচ্ছে সেক্ষেত্রে মিনিমাম 20 ম্যাক্সিমাম 28, এবং এখানে SC STরা +5 করে নেবে আর OBC প্রার্থীরা +3 করে নেবে। দেন তোমার যারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের মিনিমাম 18 ম্যাক্সিমাম 24, এবং OBCরা এখানে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং SC STরা আরও 5 বছর, সুতরাং 29 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন 24 তারিখের মধ্যেই পাঠাতে হবে, যেই ঠিকানা তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের আমার সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।